আপনাকে যে মসনদে বসিয়েছে, এখনো যে পঙ্গু অবস্থায় পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে, সে কি মনে করে? এখনো যে থাইল্যান্ডে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় আছে, সে কি মনে করে? হাজার হাজার নারী পুরুষ ছেলে মেয়ে, মাদ্রাসা স্কুল, টুপিওয়ালা টুপি ছাড়া, কাপড় চোপড় পরা কাপড় চোপড় অর্ধেক, কে স্কুল কে কলেজ কে ইংলিশ মিডিয়াম কে মাদ্রাসা, কোনো পার্থক্য ছিল না। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে যে আকাঙ্ক্ষা প্রকাশ করলো, আপনি তাকে কলমের খোঁচায় ধ্বংস করে দিলেন। আপনার কপালও এর চাইতে বেশি ভালো কিছু থাকার কথা না, শুধু সময়ের ব্যাপার। তো আমার সময় শেষ হয়ে গেছে, আমি আবার আপনাদেরকে মূল কথাটা বলি। রাষ্ট্রের তিনটা অঙ্গ হয়, একটার নাম হলো সংসদ, একটার নাম হলো সরকার, আরেকটার নাম হলো বিচারালয়। এই তিনটার উপরে থাকে একটা সংবিধান, তারও উপরে থাকে একটা জনগণ। এই জনগণ চাইছে এটা ঠিক করতে, আপনি বাধা দিচ্ছেন, আপনারা বাধা দিচ্ছেন। জনগণ চাইছে এটাতে পরিবর্তন করতে, আপনি পরিবর্তনে বাধা দিচ্ছেন। যাকে ইচ্ছা তাকে ইলেকশন কমিশনে বসাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে বাংলাদেশ ব্যাংকে বসাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে দুর্নীতি দমন কমিশনে বসাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে বিচারক বানাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে বাংলাদেশের প্রধান হিসাব নিরীক্ষক বানাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বড় দায়িত্ব দিতে পারবেন না। যদি দিতে হয়, আমরা নিয়ম করেছিলাম, এখানে সরকারি দল বসবে, বিরোধী দল বসবে, তৃতীয় পক্ষ আসবে, তিন পক্ষ মিলে তার ব্যাকগ্রাউন্ড চেক করবে, লোকটা উপযুক্ত কিনা, যোগ্য কিনা, সৎ কিনা, দক্ষ কিনা। এই সবাই মিলে যখন একমত হবে, তাকেই আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইতে পারবো। এখন তো রাইতের অন্ধকারে যারে পছন্দ এর দিয়ে দেন, খোঁজ নিয়ে দেখা যায় তারা নিজেরাই ঋণ খেলাপি। কি হলো এটা? এটা তো হওয়ার কথা না।